لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تبارك وتعالى في سورة القاف بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال تعالى فبسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إلى آخر الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال لا تقوم الساعة حتى لا يحج البيت সিলসিলা সহিহা হাদিস 2430 ইলা আখিরিল হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত হামদ, শুকরিয়া, সুজুদ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন সে মহান রবের প্রতি জানাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও রহমত নিয়ে পৃথিবীতে বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, সুস্থ আছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে এখনও পর্যন্ত তার গোলামি করার জন্য জীবন দান করেছেন, সুযোগ সৃষ্টি করেছেন। পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আমরা মসজিদে জমায়েত হতে পেরেছি, একত্রিত হতে পেরেছি। আলোচনার শুরুতে কালিমাতুশ শুকর আদায় করছি সে মহান মুনিবের প্রতি। সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে প্রশংসাকে প্রশংসার মতো করে আমরা আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিন বলেছিলাম দুরূদ পাঠের দিন। জুম্মার দিনে কয়েকটি বৈশিষ্ট্য আছে। সকাল সকাল উজু গোসল করা, আতর সুগন্ধি ব্যবহার করা, এরপরে জুম্মার দিন দ্রুত মসজিদে আসা। তার ভিতরে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জুম্মার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। জুম্মার দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর জুম্মার দিনই আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আলহামদুলিল্লাহ। এবং এই দিনেই, এই শুক্রবার, এর জুমা আরবিতে বলা হয় ইয়াউমুল জুমা, তথা জুমার দিন, শুক্রবার, যে দিনে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন। পৃথিবী তার নিজস্ব ভারসাম্যে আর থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীর ভিতরে গচ্ছিত সকল সম্পদ পৃথিবী তা উগরে দেবে, বের করে দেবে মর্মে আল্লাহ তাআলা সূরা জিলজালে বর্ণনা করেছে। সূরা জিলজাল, যার বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প। সূরাতুল জিলজাল মানে কি তাহলে জানলাম? ভূমিকম্প। আল্লাহ তাআলা এখানে সূরা জিলজালের ভিতরে চমৎকার বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, পৃথিবী যখন তার নিজ কম্পনে প্রকম্পিত হবে, যখন ভূমিকম্প শুরু হবে। এটা কোনো সাধারণ পৃথিবীর কোনো ভূমিকম্প নয়, যেটা ভূমিকম্প হয় কিছু মিনিট থাকে, 2 মিনিট 4 মিনিট থাকে,
কিছু জিনিস ক্ষয়ক্ষতি হয়, আবার পৃথিবী তার আগের জায়গায় ফিরে যায়। কিন্তু যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীকে চিরন্তন ধ্বংস করার জন্য ভূমিকম্প দিবেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এই আয়াতের অর্থ সেই দিন পৃথিবী আর তার নিজের জায়গায় ফিরে আসতে পারবে না। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এমনভাবে পৃথিবী ফেটে পড়বে, এমনভাবে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। যেমনভাবে উদাহরণ যদি বলতে হয়, তাহলে রৌদ্রের ভিতরে বা যেখান থেকে নিয়ে ছিদ্রযুক্ত কোনো চাল বা টিনের জায়গা থেকে নিয়ে যেখান থেকে সামান্য আলোক রশ্মি বাড়ির ভিতরে প্রবেশ করে বা চাল দিয়ে ঘরে প্রবেশ করে, তো ওই সামান্য আলোক রশ্মির ভিতরে কিছু কিছু ছোট ক্ষুদ্রিকণা দেখতে পাওয়া যায়। তো তার থেকেও সূক্ষ্মভাবে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, ধূলিকণার থেকেও চূর্ণ হয়ে যাবে। এভাবে করে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া খরাজাতিল আরজু আসকালাহা, দ্বিতীয় আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে পৃথিবীর ভিতরে যত গচ্ছিত জিনিস আছে, কত জিনিস আছে, কত খনিজ পদার্থ আছে, কত মূল্যবান খনি আছে, তেল বলেন, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, যাই বলেন না কেন, পৃথিবীর ভিতরে গচ্ছিত সকল সম্পদ, সকল দামি বস্তু ওয়া খরাজা, সে বের করবে, ওয়া খরাজাতিল আরজ, জমিন থেকে, ওয়া খরাজাতিল আরজু আসকালাহা, পৃথিবীকে যেই দিন নির্দেশ করা হবে সেই দিন পৃথিবীর মধ্যে লুকায়িত সকল সম্পদ পৃথিবী বের করে দেবে। তাহলে 1 নম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 2 নম্বর পৃথিবীর ভিতরে লুকায়িত সকল দামি বস্তু পৃথিবী বের করে দেবে। এমন অবস্থা দেখে মানুষ বলবে ওয়াকাল আল ইনসান, তখন মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, আজকে পৃথিবীর কি হলো, পৃথিবী এমন কেন করে, পৃথিবীর কি হলো আজকে, পৃথিবীর ভিতরে সকল সম্পদ সে বের করে দিচ্ছে। এভাবে করে আয়াতে বর্ণনা হয়েছে। আপনারা বাংলা তাফসীর পড়েছেন বা পড়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে চির নিশ্চিহ্ন করবেন। গতদিনের আলোচনার সাথে আজকের শেষ অংশ, শেষ পর্বের আলোচনা হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামতের পূর্ব নিদর্শন সমূহের শেষ পর্বের আলোচনা। কি কি নমুনা বা কি কি নিদর্শন পরিলক্ষিত হলে পরে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে এবং কিয়ামত খুব সন্নিকটে তা আঁচ করা যাবে, বোঝা যাবে, অনুমেয় কিছুটা আন্দাজ করা যাবে। পৃথিবীর অনেক নমুনা প্রকাশিত হয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটি হচ্ছে আবু সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন ক্বালা, তিনি বলেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, পৃথিবী চিরনিশ্চিহ্ন হবে না, পৃথিবী তার আগের জায়গায় বহাল থাকবে, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত লা ইয়াহুজ্জুল বাইত, মানুষ কাবা ব্যতীত অন্য জায়গায় কাবাকে স্থানান্তরিত না করবে। অর্থাৎ কাবা ঘরকে বাদ দিয়ে মানুষ পৃথিবীতে নিজেদের স্থাপনাকে কাবার মতো করে তারা চত্বর করে সেখানে তাওয়াফ করবে, সেখানে কাবা ঘরের মতো মর্যাদা দিবে। ইতিপূর্বে আমরা নেটে বা বিভিন্ন মিডিয়া মাধ্যমে দেখেছি বাংলাদেশের কোনো এক প্রান্তে সেখানে কাবার মতো করে একটা মসজিদ বা সে ধরনের ইবাদতখানা তৈরি করা হয়েছে, সেটাকে বাংলাদেশের গরিবের হজ বা কাবা নাম দেওয়া হয়েছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এটাই হচ্ছে পৃথিবীর নিদর্শন। আল্লাহ তাআলাও তাই বলছেন, নাবী বলছেন হাত্তা লা ইয়াহুজ্জুল বাইত, মানুষ কাবাকে বাদ দিয়ে পৃথিবীর কোনো স্থাপনাকে ঘিরে সেখানে তাওয়াফ না করছে, হাত্তা লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন মানুষ ভিন্ন জায়গায় কাবার মতো করে নিয়ে সেখানে নেকির উদ্দেশ্যে তাওয়াফ করবে। কাবার চতুর্দিকে এক একবার তাওয়াফ করলে 10 নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের মাধ্যমে কাবার পুণ্য স্থাপন করেছিলেন। মাকাম ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম কাবার স্থাপনাকে এক একভাবে তৈরি করেছিলেন। আজও মাকাম ইব্রাহিম, মাকাম মানে পায়ের ছাপ, ইব্রাহিম মানে ইব্রাহিমের, আজও সেই ইব্রাহিমের পায়ের ছাপ যেই পাথরের উপরে দাঁড়িয়েছিল। আজকের যে লিফটের আবিষ্কার, আপনি দেখলে বা ইতিহাস ঘুটলে বা একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন আজকের যে কাবা, আজকের যে স্থাপনা, যেটা ইব্রাহিমের যে দৈর্ঘ্যতা বা যে তার হাইট বা তার যে লম্বা, সেই জায়গায় একটা পাথরের উপরে দাঁড়িয়ে সর্বোচ্চ স্থাপনা কিভাবে নির্মাণ করেছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারেননি মনে হয়। মানে ওই পাথরটা প্রতিনিয়ত উপরে উঠেছে, যত গাঁথবে, যত স্থাপনা তৈরি করবে, পাথর নিজ ইচ্ছায়, পাথর কার হুকুম? মানে আল্লাহর হুকুম। এই জিনিসগুলো গবেষণা করে আজকে লিফটের আবিষ্কার, যেখানে দাঁড়িয়ে নির্দিষ্ট স্থানে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা নির্মাণের জন্য প্রস্তুত, সাথে ছিলেন তার সৈনিক পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে
উচ্চ মর্যাদা দান করুক, উচ্চ প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সেই যে স্থাপনা, সেই যে পাথর আজও আছে, আল্লাহ তাআলা সেখানে জান্নাত থেকে পাথর নিয়ে সে কাবার চত্বরের সাথে, দেয়ালের সাথে লাগিয়ে রেখেছেন জান্নাতি পাথর হাজরে আসওয়াদ। যারা হজ করতে গেছেন দেখেছেন যেই পাথরে চুম্বন করলে মানুষের পাপ সেই পাথর চুষে নেয়। আলহামদুলিল্লাহ, একবার চুম্বন করার যদি সুযোগ হয় তাহলে মানুষের অর্জিত পাপ পাথর চুষে নেয়। আলহামদুলিল্লাহ, কত পথ আল্লাহ রেখেছেন মানুষের পাপ মার্জনা করার জন্য। কণ্ঠ ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ, কত শত পথ রেখেছেন। যাদের সমর্থ আছে দিন শেষে নবীজির কবর জিয়ারত করে, কাবার চত্বর তাওয়াফ করে, হাজরে আসওয়াদ, নবীর জন্ম মক্কা মদিনা থেকে শুরু করে সব জায়গায় আপনারা পরিদর্শন করবেন এবং যাওয়ার চেষ্টা করবেন, সংকল্প করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কাবা বাদ দিয়ে ভিন্ন জায়গায় মানুষ নেকির উদ্দেশ্যে যতক্ষণ না পর্যন্ত তাওয়াফ না করবে, যতক্ষণ না পর্যন্ত সেটাকে নেকির উদ্দেশ্য না মনে করবে, হাত্তা লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। একটা বড় নিদর্শন। 2 নম্বর, আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يمطر الناس مطرا عاما ولا نتبت الأرض شيئا। কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে সারা বছর যাবৎ পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হয়। সারা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ দিবেন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি। যে বৃষ্টির কারণে পৃথিবীতে কোনো শস্য উৎপাদন হবে না, যে বৃষ্টি হওয়ার কারণে পৃথিবী এত বিপর্যয় সৃষ্টি হবে, পৃথিবী থেকে কোনো ফসল, কোনো শস্য দানা উৎপাদন হবে না। সারা বছর ধরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হতেই থাকবে এক নাগাড়ে। যখন 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন একভাবেই নন স্টপ সবসময় বৃষ্টি যদি হতে থাকে তাহলে মানুষের জীবন জীবিকা উপার্জন খুব বিপদগ্রস্ত হয়ে যায়। ঠিক এটাই হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার এক বড় নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে অতিবৃষ্টি দিবেন, সব সময় বৃষ্টি হতে থাকবে। প্রয়োজন মতো বৃষ্টি হবে না, রহমতের বৃষ্টি হবে না, বৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার জন্য। 3 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা বিবাইনান নাসু বুয়ুতান ইউশুনাহা ওয়াশিয়াল মারজাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, পৃথিবী ধ্বংস হবে না, যে পর্যন্ত না মানুষ স্তরে স্তরে বুয়ুতান, বিল্ডিং নির্মাণ না করবে, ইমারত নির্মাণ না করবে, ইউশুনাহা ওয়াশিয়াল মারজাল, এবং বিভিন্ন নকশাযুক্ত ইমারত তারা নির্মাণ করবে, বহুতল বিশিষ্ট, নকশা বিশিষ্ট বিল্ডিং বাড়ি তারা তৈরি না করবে যতক্ষণ না পর্যন্ত। তাহলে অনেকগুলো পৃথিবী ধ্বংস হওয়ার নমুনা দেখা গেছে, যেখানে আজকের দিনে বহুতল বিশিষ্ট ভবনগুলো আমাদের চোখের সামনে নির্মাণ হচ্ছে। যে কোনো মূল্যে মানুষ জমি জায়গা নিয়ে, জোর জবরদস্তি করে নিয়ে, যে কোনোভাবে মানুষকে ঠকিয়ে ফাঁকি দিয়ে হক নষ্ট করে, যে কোনো মূল্যে তার থেকে আমার বিল্ডিংয়ের উচ্চতা বাড়াতে হবে, তার থেকে আমার গাড়িটি বাড়াতে হবে, তার থেকে আমার বাড়ির সংখ্যা বাড়াতে হবে। এরকমভাবে পৃথিবীর বিভিন্ন সম্পদে বিপর্যয় মানুষ নেমে এসেছে। এটা পৃথিবী ধ্বংস হওয়ার নমুনা। এর পরবর্তী হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমারিন قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলতু ইন্না যালিকা লাকাইন্না ক্বালা নাআম লা ইয়াকুনান্না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত। এই হাদিস অত্যন্ত বাস্তবসম্মত এবং অন্য দিক বিবেচনা করলে অনেক কষ্টে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিকি, তরিকুন মানে রাস্তা, ফিত তরিকি তাসাফুদাল খামিসু। কুলতু ইন্না যালিকা, আল্লাহ নবী বললেন পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ খোলা মাঠে, গাধা ও গাধী যেমন খোলা মাঠে মিলিত হয়, একটা চতুষ্পদ জন্তু, কুকুর বা অন্য কোনো প্রাণী
যেমন খোলা মাঠে মিলিত হয়, ষাঁড় যেমন গাধীর সাথে মিলিত হয় বা গাভীর সাথে মিলিত হয়, যতক্ষণ না পর্যন্ত মানুষ এমনভাবে গাধা ষাঁড় এদের মতো করে নিয়ে খোলা মাঠে জেনায় লিপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা জিজ্ঞাসা করলাম, কুলতু ইন্না যালিকা লাকাইন্না, আল্লাহর নবী এরকমটি কি হতে পারে? মানুষ খোলা মাঠে লিপ্ত হবে, এরকম কাজ কি ঘটবে? প্রশ্ন করলাম আমরা নবীর কাছে। আল্লাহ নবী কলা নাআম, নাআম মানে হা, কলা তিনি বললেন, কলা নাআম তিনি বললেন জি, অবশ্যই মানুষ খোলা মাঠে গাধা ও গাধী যেমন একসাথে মিলিত হয়, অনুরূপভাবে মানুষ খোলা মাঠে জেনায় লিপ্ত হবে, লজ্জা পাবে না। খোলা মাঠে জেনায় লিপ্ত হবে কিন্তু তার কোনো শরম লাগবে না, কোনো লজ্জা পাবে না, কোনো ধরনের পাপের কাজ, ঘৃণিত কাজ এমনটি তার কাছে মনে হবে না। এই পাপকে তারা সাধারণ কাজ হিসাবে নেবে। এই নমুনা যতক্ষণ না পর্যন্ত, এই দৃষ্টান্ত, এই সিমটম, এ ধরনের নমুনা যতক্ষণ না পর্যন্ত আমরা দেখতে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। জেনার বিবরণ দিয়েছিলাম, বিভিন্ন শাখা প্রশাখা আছে। তো জেনায় লিপ্ত হওয়ার এখানে কথাটা বলা হচ্ছে স্পষ্টভাবে। আমরা বিভিন্ন শাখা বলেছিলাম, বিভিন্ন মাধ্যমে কণ্ঠ, হাত, পা, চোখ, অন্তর, বিভিন্নভাবে জেনা হয়, জেনার পাপ অর্জিত হয়। কিন্তু এখানে আল্লাহ নবী যে ভাষা বললেন যে মানুষ খোলা মাঠে গাধা ও গাধী, তাদের কথা নেই, তাদের আর কোনো ভাষা নেই, আর কোনো মাধ্যম নেই, একমাত্র তারা উভয়ে লিপ্ত হওয়া ছাড়া। তো আল্লাহ নবী যে উদাহরণ পেশ করেছেন, এমন কাজও ঘটবে পৃথিবীতে। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন এ ধরনের গজব, এ ধরনের জুলুম, এ ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মুক্ত রাখেন। আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই ধরনের কঠিন ফিতনায় আমরা টিকতে পারবো না সামান্য দুর্বল ঈমান নিয়ে। এরপরে কিয়ামত বা পৃথিবী ধ্বংস হওয়ার 10টি নমুনা মনে রাখতে হবে। 10টি নমুনার পরিলক্ষিত না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, হবে না, হবে না। তার 1 নম্বর হচ্ছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমি কাইফান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতা ইয়াউমিন কাইফান, এমন একটা সময়, এমন একটা অবস্থা তোমাদের মাঝে আসবে, এমন একটা সময়, এমন একটা অবস্থা তোমাদের মাঝে আসবে, তোমরা দেখতে পাবে। আনতুম যালিকা মারাহাদ দুনিয়া, যেই দিন মানুষ সারা পৃথিবীর রক্তে রঞ্জিত করবে, রক্ত প্রবাহিত হবে এবং সৌন্দর্য প্রকাশ পাবে, বড় বড় প্রাসাদ বা উঁচু বিল্ডিং তৈরি হবে। দুনিয়া ভোগবিলাসের জন্য মানুষ বেশি বেশি কামনা করবে, ভাই ভাইয়ের মতবিরোধ দেখা দিবে এবং কাবা বাদ দিয়ে অন্য জায়গায় মানুষ কাবার মতো করে নেকির উদ্দেশ্য নিয়ে তারা তাওয়াফ করবে। 1 নম্বর, ইসলাম তার নিজস্ব বৈশিষ্ট্যে থাকবে না। আনতুম যালিকা মারাহাদ দুনিয়া ওয়া সাফারাদ দাম ওয়া যাহরাতিজ জাইনুম, ইসলাম তার নিজস্ব বৈশিষ্ট্যে থাকবে না। অর্থাৎ ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে অবকাঠামো, ইসলামের যে বিউটি, ইসলামের যে কালচার, ইসলামের শরিয়াতের যে নিয়ম, এই নিয়ম শৃঙ্খলা মানুষের কাছে থাকবে না। মানুষ ভুলণ্ঠিত করবে। উদাহরণস্বরূপ এমন একজন মানুষকে যদি আপনি বিভিন্নভাবে বলেন যে ভাই আপনি পান বা অন্য কোনো খাদ্য খাওয়ারের সাথে